নাযালা বিহির রূহুল আমিন। কোরআন ডেকে ডেকে বলবেন নাযালা বিহির রূহুল আমিন, তার মানে কোরআন বলে আমাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছেন। জিবরাইল কোরআনকে পৃথিবীতে নিয়ে আসছেন। কোরআনকে যদি বলেন ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, কোরআনে মাজিদ ডেকে ডেকে বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনে মাজিদ ডেকে ডেকে বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনে মাজিদ বলেন রমাদানুল মুবারক, এমন দামি মাস, এমন মহিয়ান মাস, এমন সম্মানিত মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে রব্বুল আলামিন কোরআনে মাজিদকে নাজিল করেছে। তাহলে কোরআন নাজিল হওয়ার মাস হলো রমাদানুল মুবারক। কোরআন কি যদি বলেন ও কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোন রাত্রিতে অবতীর্ণ করেছে, রাতের নামটা বলে দাও। কোরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন বলে রমাদানুল মুবারকের এমন একটা রাত, যেই রাতকে লাইলাতুল কদর তথা কদরের রাত বলা হয়। এই রাতে অর্থাৎ সহজ জবাব হইল কোরআন বলে কদরের রাতে আল্লাহ তাআলা আমাকে নাজিল করেছে আমার আল্লাহর কালাম। কোরআনকে যদি বলেন ও কোরআন পৃথিবীতে তুমি কি কারণে আগমন করেছ, কোরআন বলে এমনি এমনি আসি নাই। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনে মাজিদের জবাব দেয় সূরা ইব্রাহিমের প্রথম আয়াত। রব্বুল আলামিন বলেন ইহা হইল এমন একটা কিতাবের নাম যা মানব রচিত নয়, আল্লাহ রচিত কোরআন। আল্লাহর কোরআন বলে আমি এমনি এমনি দুনিয়ায় আগমন করি নাই, আমাকে রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত জিন্নাত, সমস্ত ইনসান যারাই ভুল পথে আগমন করে, যারাই ভুল পথে পরিচালিত হবে, সমস্ত অন্ধকারের পথ, সমস্ত জাহান্নামের পথ, সমস্ত যুযুগের পথ থেকে আমার বান্দা বান্দীদেরকে ধরে নিয়ে ধরে 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 বাঁচাইয়া বাঁচাইয়া জান্নাতের পথ দেখানোর জন্য, আলোর পথ দেখানোর জন্য অন্ধকারের পথ থেকে আল্লাহ তাআলা তোমাকে তুলে এনে জান্নাতের পথ, আলোকিত পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ পৃথিবীতে কোরআনে কারীম নাজিল করলাম। কোরআন মানুষকে আলো দেয়, কোরআন নূর, কোরআন নূর, কোরআন আলো, কোরআন জ্যোতি। আমার আল্লাহর কোরআনকে যদি আবার কেউ প্রশ্ন করেন, খেয়াল করেন আমার ভাই, কোরআনকে যদি বলেন ও কোরআন তুমি কাদের জন্য হেদায়েত দিতে আসছো, কোরআন বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনে মাজিদ বলেন আমি আল্লাহর কালাম, আমার মাঝে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, আমি এমন কালাম হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত দেওয়ার জন্য আমি আগমন করেছি।
কোরআন আয়াতের মধ্যে বলেন উদাল্লিন্নাস, সমগ্র পৃথিবীর সমস্ত মানুষদেরকে হিদায়াত দেওয়ার জন্য আমি কোরআন পৃথিবীর জমিনে আগমন করলাম। আমার ভাইরা, কোরআন কি যদি এভাবে প্রশ্ন করেন সমস্ত প্রশ্নের জবাব দিয়া দেবে কোরআন। সব সমস্যার সমাধান পৃথিবীতে একটাই কোরআন। সমস্ত অসুবিধার সমস্যার সমাধান আল্লাহ পাকের কালাম। তাহলে আমরা সহজেই বুঝে গেলাম আয়াতটাকে আল্লাহ পাকের পক্ষ থেকে দুটি ভাগে ভাগ করা হয়। প্রথম অংশের মধ্যে প্রকৃত হক্কানি বাস্তবে যারা মুমিন তাদের 5টি গুণ আল্লাহ বর্ণনা করছেন। আয়াতের দ্বিতীয় অংশে এই 5 গুণে গুণী যারা তাদেরকে আল্লাহ পাক 4টি পুরস্কারের ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সহজেই বুঝলাম প্রকৃত মুমিন হওয়ার জন্য গুণ হবে 5টা, পুরস্কার হবে 4টা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিনের কান লাগা শুনবেন। সূরাতুল আনফালের 2, 3, 4 তিনটি আয়াতকে 2 ভাগে ভাগ করা হয়। আয়াতের প্রথম অংশ হক্কানি মুমিনের 5টা গুণ, দ্বিতীয় অংশ 4টা পুরস্কারের ঘোষণা করেছেন আল্লাহ। প্রকৃত ঈমানদার যদি তুমি হইতে চাও, জবানে মুখে মুখে বললে ঈমানদার হওয়া যায় না, মুখে মুখে বললে কলমে লিখলে কখনো মুমিন হওয়া যায় না। আল্লাহর কোরআন ধারা যদি হইতে না পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, যদি হক্কানি ঈমানদার হইতে চাও তোমার কাছে গুণ লাগবে 5টা। 1 নম্বর, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলেন প্রকৃত ঈমানদার তো ওই বান্দা বান্দিকে বলা হয় যেই বান্দার সামনে আল্লাহর জিকির করা হইলে পরে বান্দার অন্তরে প্রকম্পন আরম্ভ হয়ে যায়। আল্লাহর নামের মাঝে এত ভালোবাসা তার লেগে যায়, তখন তার অন্তর, তার দিল, তার কলব আগের মতো আর থাকে না। কলবের মাঝে ভয় ভীতি সৃষ্টি হয়ে যায়। আল্লাহর ভয় মারাত্মক একটা আমলের নাম। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমার নাম যেতাই সেতাই উচ্চারণ হোক না কেন, আমার নাম শুনলে ঈমানদার তার অন্তরে ভয় ভীতি আরম্ভ হয়ে যাবে। 1 নম্বর, আল্লাহর নাম শুনলে ভয় লাগবে। কার নাম বলেন? জোরে আল্লাহর নাম জোরে বলা, বলেন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তো ওই বান্দা বান্দিকে বলা হয় যার সামনে আমার নাম উচ্চারণ করা হলে পরে তার অন্তরে ভীত সন্ত্রস্ততা আরম্ভ হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা সাধারণ কোনো রব না, তিনি হলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যিনি হলেন
একক, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যিনি হলেন আল হাই, যিনি চিরঞ্জীব, তিনি হলেন আল্লাহ। চিরঞ্জীবের গুণ পৃথিবীতে আর কারো মাঝে নাই, যার কাছে আছে তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল কাইয়ুম। আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম সব কিছু যিনি কায়েম এবং দায়েম রক্ষণাবেক্ষণ করেন, তিনি হলেন আপনার আমার আল্লাহ। তিনি হলেন এমন আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি কখনো ঘুমান না। ঘুম নিদ্রা চন্দ্রা যাকে কোনো সময় স্পর্শ করতে পারে না, যার দুর্বলতা নাই, যার ঝিমানো নাই, যার কোনোদিন লয় নাই, যার কোনোদিন ক্ষয় নাই, যার সমকক্ষ দুনিয়ার আর কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা তিনি এমন একজন রব। আমার নবীজি, আপনার নবী, মাহবুব নবী, মানসুর নবী, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজিকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার নবী, আপনিও আমি রবের পরিচয় আপনার উম্মতের মাঝে বর্ণনা করেন, আপনিও জানাইয়া দেন। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহু আহাদ। আল্লাহ তাআলা হলেন এমন রব, যিনি হলেন একক, যিনি হলেন অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, যার সমকক্ষ, যা যিনি সবকিছুর ঊর্ধ্বে, যিনি অমুখাপেক্ষী, তিনি হলেন আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউরে জন্ম দেয় নাই এবং তিনিও কাহারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি হলেন এমন আল্লাহ যার সমকক্ষ দুনিয়ার মাঝে আর কেউ নাই। লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ তাআলার সমকক্ষ দুনিয়ায় আর কেউ নাই, যার সাথে কারো কোনো শরীক নাই, তিনি হলেন আল্লাহ। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পিছনে ডানে বামে যিনি সব কিছু জানেন, তিনি হলেন আল্লাহ। মনের ভেতরে লুকায়িত কথাগুলো যিনি জানেন, তিনি হলেন আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বরকতময় আল্লাহ, যার হাতে সমস্ত ক্ষমতার চাবি। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হলেন এমন আল্লাহ, আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর ক্ষমতা যার হাতে, তিনি হলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়াবাসী, কেন আমার মহব্বত তোমার ভিতরে রাখবা না রে বান্দা? আমি তো হইলাম তোমার আল্লাহ, আমি হইলাম আসমান জমিন সমস্ত রাজত্ব আমার হাতের বান্দা। আমি যাকে চাই তাকে সম্মান দেই, আমি যাকে চাই তাকে অসম্মানই করি, আমি যাকে চাই তাকে নেতা বানাই, আমি যাকে চাই তাকে উঁচু চেয়ার আমি আল্লাহ তাআলা দান করি। এই কারণে আল্লাহ তাআলা বলেন, যদি দুনিয়ায় থাকাকালে 5টা গুণ অর্জন করতে পারো, আমি তোমার ইমানদারের সার্টিফিকেট দিয়ে দিব। 1 নম্বর, আমি আল্লাহ তাআলার মহব্বত এবং ভালোবাসা অন্তরে ঢোকাও। বেশি বেশি পরিমাণ আমি আল্লাহর জপরে বান্দা, হাঁটতেছ, চলতেছ, সময় পেয়েছ, দোকানে বসে আছো, কাস্টমার নাই, গাড়িতে বসে আছো, সময় আছে, তুমি দুনিয়াবি কাজ কর্ম থেকে অবসর হইয়া তখন তুমি আমার মাওলার জিকির বেশি বেশি করবারে বান্দা। যেই বান্দার জবান আল্লাহর জিকিরে কাটাইবে, ওই বান্দা হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা নিজে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, হে নরনারী, শোনো শোনো, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, অধিক পরিমাণ, অজস্র পরিমাণ, হিসাব ছাড়া আমার জিকির করো বান্দা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যদি তোমরা আমার জিকির করো, আমি ওয়াদা দিলাম আমার জিকির করলে পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করব। আমাকে যত ডাকবা আমি আল্লাহ তত আমার বান্দার প্রতি রাজি হয়ে যাব। তাহলে এক নম্বর আল্লাহর মহাব্বত সিনার মধ্যে ঢোকানো। বলেন কার মহাব্বত? আল্লাহর মহাব্বত অনেক ভাবে হতে পারে। আল্লাহকে ভয় করার মাধ্যমে, আল্লাহকে মহাব্বত ভালোবাসার মাধ্যমে, আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে। এক নম্বর, আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার ভাইরা, আল্লাহর কোরআনের অনেকগুলো আয়াত দিয়ে আপনাদেরকে শোনাইলাম আল্লাহর কিছু বড়ত্ব। আল্লাহ পাকের মহব্বত কখন আসবে? যখন আল্লাহকে আমি চিনবো, আল্লাহর ভয় অন্তরে রাখবো। ঠিক না? ঠিক বলেন। আর মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত হইল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই মুমিন ওই বান্দা বান্দাকে বলা হয় যার সামনে আল্লাহর নাম স্মরণ করা হইলে পড়ে, আল্লাহর নাম মাহফিলে হোক, আল্লাহর নাম মসজিদের মাইকেই উচ্চারণ হোক, যাতায় সাতায় আল্লাহর নাম উচ্চারণ হোক না কেন, অসুবিধা নাই। সে যদি মুমিন হয়, মুমিনের বাস্তব প্রমাণ হবে তখন যখন আল্লাহর নাম শুনলে মুমিনের অন্তরে ভয় ভীতি আরম্ভ হয়। সে মুমিন হবে তখন আল্লাহর নাম যেখানেই উচ্চারণ হয়। সে যদি দোকানে বসেও আল্লাহর নাম মসজিদে শুনে, সে যদি ঘুমের মাঝেও আল্লাহর নাম তার কানে পৌঁছে, আল্লাহর নাম মাহফিলে হোক, আল্লাহর নাম কোন সমাবেশে হোক, যেখানে আল্লাহর নাম শুনবে মহব্বত সৃষ্টি হবে, ভয়ও সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর নাম শুনলে পড়ে মনের ভেতরে কোনো প্রকার ভয় নাই, মহব্বত নাই, আল্লাহ বলেন সে মুমিন হতে পারে না। আল্লাহর মহব্বত থাকলে, প্রচন্ড রকম ঘুমে থাকলেও আল্লাহর মহব্বতে বান্দা সজাগ হয়ে যায়। কারণ মুমিন এটা জানে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। শুধু ঘুমের চেয়ে কেন, আসমানের নিচে জমিনের উপরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, 2 রাকাত ফজরের নামাজ, ফরজ নামাজ, দুনিয়া এবং দুনিয়ার বাইরে যা আছে সব কিছুর চেয়েও দামি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। 2 নম্বর, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহর কালামের কথা আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زادتهم ঈমানা। আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দার 2 নম্বর গুণ, যখন তার সামনে আমার আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত করা হয়, কোরআন তিলাওয়াত শোনার পরে ইমানদারের ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পায়।
কোরআনের তিলাওয়াত নবীর যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা মুমিন হিসাবে পৃথিবীতে থাকবে, মুমিন হইলে কোরআন শুনতে হবে। আর কোরআন শুনলে মুমিনের ঈমান বাড়বে। আর বেঈমান হইলে দিলের মাঝে মুনাফিকি থাকলে কোরআন শুনলেও তার কোনো প্রকার ভালো লাগবে না। কোরআনের সাথে ঈমানের সম্পর্ক। সে যদি মুমিন হয়, ঈমান যদি তার ভেতরে থাকে, তার ঈমান বাড়বে। ঈমান বাড়ার অর্থ কি? কোরআনের তেলাওয়াত শুনলে ভালো লাগবে, কোরআনের তেলাওয়াত শুনলে আরো আগ্রহ জাগবে, শুনতেই মনে চাইবে, এবং আদবের সাথে নীরবতার সাথে শুনবে। কারণ কোরআনের একটা বিধান আছে। বলবো কথা? আল্লাহ পাক বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআনের বিধানের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا। ও বান্দা, যখনই তোমাদের সম্মুখে আমার কালাম কোরআনের তিলাওয়াত হয়, কোরআন তিলাওয়াত যখন তোমাদের সামনে হয়, দুটো বিধান পালন করবে। তখন এক নম্বর, মনোযোগ দিয়ে শ্রবণ করবা। কোরআন তিলাওয়াতের সময় কথা বলবে না, কথা বললে কিন্তু তোমার আমল বরবাদ হয়ে যাবে। এক নম্বর কোরআন শোনার বিধান, সাবধান রে বান্দা, কথা বলবে না, চুপ থেকে শুনবে। দুই নম্বর, মনোযোগ দিয়ে শুনবে। যদি দুটি আমল করতে পারো, আমি রব্বুল আলামিন ওয়াদা জানা দিলাম, লাআল্লাকুম তুরহামুন। এই দুটি বিধান মানতে পারলে তোমাদের অন্তরের মাঝে রহম এবং বরকতের দুয়ার আরম্ভ হয়ে যাবে। কোরআনের তেলাওয়াত যখনই কোথাও তেলাওয়াত করা হয়, তখন আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর নির্দেশনা হলো, তোমরা মনোযোগ দিয়ে চুপ থেকে শুনবা, যেন তোমাদের উপরে রহম বর্ষণ হয়। তাহলে মুমিনের দুই নম্বর গুণ সেটা জানতে পারলাম। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। মুমিন যখন কোরআনের তেলাওয়াত শুনবে, মুমিনের ঈমান বেড়ে যাবে। কারণ কোরআন মানুষের রচিত কোনো কালাম নয়, কোরআন হইল আল্লাহর কালাম। যেমন আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর বান্দা বান্দিরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর নাম জোরে বলা সুন্নত। সবাই মহব্বতে ডানে বামে যারা আছেন সবাই পড়েন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সর্বোচ্চ শক্তি পড়ে আল্লাহু আকবার। মুহতারাম ভাইয়ারা, খেয়াল দেন, একটু মনোযোগ দেন। রব্বুল আলামিন 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠার 7 নম্বর আয়াত, সূরার নাম সূরাতুল হিজরে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীবাসীরে জেনে নাও, জেনে নাও, আমি রব্বুল আলামিন জানা দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, নাজিল করছেন আল্লাহ, অবতীর্ণ করেছি আমি আল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং ইহার হেফাজত করিব আমি আল্লাহ। হেফাজতের দায়িত্ব দুনিয়া মাখলুকের হাতে ছেড়ে দেওয়া হয় নাই, কোরআনের
হেফাজতের পূর্ণাঙ্গ জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমার কালাম, কোরআনের মতো দ্বিতীয় কোনো গ্রন্থ পৃথিবীতে নাই। পৃথিবীর বেঈমান কাফেররা কম চেষ্টা করে নাই, কোরআনের মতো একটা গ্রন্থ বানাতে পারে নাই। কোরআনের 10টা সূরা পর্যন্ত কেউ বানাতে পারে নাই। কোরআনের সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরাও কেউ বানাতে পারে নাই। ভাইরা আমার, কোরআনে কারিমের পরিচয় যদি কোরআনের ভেতরে তালাশ করেন, কোরআনের পরিচয়, কোরআনের সম্মান মর্যাদার অভাব নাই। কোরআনকে যদি কোনো বান্দা প্রশ্ন করেন, ও কোরআন তোমার নাম কি? সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যদি বলেন, ও কোরআন তোমার নাম কি? কোরআনে কারীম নিজেই তার পরিচয় দেয়। কোরআন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলে আমার নাম হলো কোরআন মাজিদ, সুরক্ষিত কোরআন। কোরআনকে যদি কেউ প্রশ্ন করেন, ও কোরআন তুমি তো এখন দুনিয়ার মাঝে আছো, আসলে বলো তো তোমার বাড়ি কোথায়, কোন জায়গায়, কোথায় তোমার বাড়ি? কোরআন ডেকে ডেকে বলবে ফি লাউহিম মাহফুজ। কোরআন ডেকে ডেকে বলবে আমার বাড়ি দুনিয়ায় না, আমার বাড়ি বাংলাদেশে না, আমার বাড়ি লাউহে মাহফুজে, সুরক্ষিত কোরআন। যে কোরআন সুরক্ষিত আছে লাউহে মাহফুজে, কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, ও কোরআন তোমাকে নাযিল করেছেন কে? কোরআন একাধিক আয়াতের মাঝে জবাব দেয়। কোরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। আমাকে নাজিল যিনি করেছেন তিনি সাধারণ কেউ না। তানজিলুম মির রাব্বিল আলামিন, মহা পরাক্রমশীল যিনি তামাম কানাতের পালনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবতীর্ণ করেছে। আমার বারা আল্লাহর কালাম কোরআনকে যদি জিজ্ঞেস করেন, ও কোরআন তোমাকে আল্লাহ তাআলা কোন ভাষায় অবতীর্ণ করেছে? আমরা তো জানি তোমাকে আরবি ভাষায় নাজিল করা হয়েছে। কোরআন তুমি আসলে কোন ভাষায় নাজিল হয়েছে? কোরআন সেটারও জবাব দিয়ে জানা দেয়। দুটি আয়াত কোরআনে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। কোরআন বলে আল্লাহ তাআলা আমাকে আরবি ভাষায় অবতীর্ণ করেছে। একই কথা সূরাতু ইউসুফের মাঝে গিয়ে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় কেন নাজিল করছেন তার কারণও জানা দিলেন। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। সূরা ইউসুফে আল্লাহ তাআলা জানা দেয় ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। ও দুনিয়াবাসী শুনে নাও, আমি আল্লাহ তাআলা চাইলে কোরআনকে তোমাদের যার যার মাতৃভাষায় অবতীর্ণ করতে পারতাম, কোন অসম্ভব আমার কাছে ছিল না রে বান্দা। কিন্তু আমি রব্বুল আলামিন জানাইয়া দিলাম ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। কুরআন কারীমকে আমি আল্লাহ আরবি ভাষায় নাযিল করলাম, কারণ আরবি ভাষা এমন দামি ভাষা, কবরে যখন আপনাকে আমাকে শোয়া দেওয়া হবে, কবরে গেলে কবরবাসীদের ভাষা হবে আরবি ভাষা। তিনটি প্রশ্ন
করা হবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহ তোমার রবকে প্রশ্ন করা হবে যার যার ভাষায় নয়, আরবি ভাষায়। আল্লাহর নবী বলেন প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে, তার নাম কি, যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। তিনটি প্রশ্ন হবে আরবি ভাষায়। আরবি ভাষা এমন দামি ভাষার নাম যেই ভাষা হবে জান্নাতীদের জবানের ভাষা। আমার বারা, আমার নবী বলেন আরবি ভাষাকে তোমরা মহব্বত করো, কারণ আমি নবীর ভাষা আরবি ভাষা, কোরআনের ভাষা আরবি ভাষা, কবরবাসীদের ভাষা আরবি ভাষা, জান্নাতীদের ভাষা হবে আরবি ভাষা। রব্বুল আলামিন জানা দেয় ও গোলাম, কোরআনকে আমি আল্লাহ তাআলা আরবি ভাষায় অবতীর্ণ করলাম। কি কারণে করলাম? আল্লাহ তাআলা বলে লাআল্লাকুম তাকিলুন, তোমাদের বুঝার সুবিধার জন্য, তোমাদের জন্য কষ্ট না হয়। ও বান্দা, পৃথিবীর মাঝে সবচাইতে সহজ বানাইলাম কোরআনকে। কোরআনের মতো এত সহজ কোনো কিতাব পৃথিবীতে নাই। আমি আল্লাহ জানাইয়া দিলাম। সূরা কমরের মাঝে আল্লাহ একাধিক আয়াতের মাঝে একটি শব্দ বারবার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন। ও পৃথিবীবাসী, নিশ্চয় কোরআনে মাজিদকে আমি আল্লাহ তাআলা সহজ নাজিল করলাম, সহজ বানাইয়া দিলাম, সহজ ভাষায় নাজিল করলাম। কোরআনের মতো এত সহজ ভাষা আল্লাহর দুনিয়ার মধ্যে আর নাই। বাংলা বলেন, ইংরেজি বলেন, হিন্দি বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, যত ধরনের ভাষা পৃথিবীর মাঝে আছে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ সব চাইতে শ্রেষ্ঠ বানাইলাম কোরআনের ভাষা আরবি ভাষাকে, আর কোরআনকে সব চাইতে সহজ আমি বানিয়ে দিলাম। কোরআনকে সবচাইতে সহজ বানানো হয়েছে, কারণ কোরআন যদি এত সহজ না হইতো এর কোনো দলিল প্রমাণের দরকার নাই। ছোট্ট নাবালেগ হাজার হাজার বাচ্চারা কোরআনের হাফেজ হইতেছে। কথা ঠিক না? ঠিক জোরে বলেন না। কোরআন যদি সহজ না হইতো, এই যে আমার মতো যদি ছোট্ট মানুষ, আমি তো একজন সাধারণ মানুষ, আমিও তো আল্লাহর কোরআন মাত্র 4 মাসে হাফেজ হয়েছি। মাশাআল্লাহ বলেন না ভাই? মাশাআল্লাহটাকে জোরে বলেন, আল্লাহর শোনায় বলেন। তাহলে কোরআন সহজ না কঠিন? জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহর কালাম কোরআনে মাজিদকে যদি বলেন ও কোরআন, তোমাকে নাজিল করছে আল্লাহ, তোমাকে আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছে। কোরআনকে যদি আবার বলেন ও কোরআন, পৃথিবীতে তো বহু গ্রন্থ এমন পাওয়া যায় যাদেরকে এমনি হাত দ্বারা ধরলে সমস্যা হয় না। কোরআনকে যদি বলেন ও কোরআন, তুমিও কি ওই গ্রন্থগুলোর মতন নাকি? কোরআন বলে না রে বান্দা, না, আমি সাধারণ গ্রন্থ না, আমি হইলাম আল্লাহর তাআলার কালাম। আল্লাহ যেমন দামি, আমি কোরআনও দামি। এই কারণে অন্য গ্রন্থের মতো আমাকে এমনি ধরলে হবে না। কোরআন আমাদেরকে হুকুম দিয়ে জানা দিলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনে কারীম বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। অপবিত্রতার হালতে, অপবিত্র অবস্থা আমি কোরআনকে ধরা যাবে না, স্পর্শ করা যাবে না। কোরআন কি যদি বলেন ও কোরআন, পৃথিবীতে তোমাকে নিয়ে আসছে সর্বপ্রথম কোরআনে মাজিদ ডেকে ডেকে বলবে নাযালা বিহির রূহুল আমিন। কোরআন ডেকে ডেকে বলবেন নাযালা বিহির রূহুল আমিন। তার মানে কোরআন বলে আমাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছেন। জিবরাইল কোরআনকে পৃথিবীতে নিয়ে আসছেন। কোরআনকে যদি বলেন ও কোরআন, তুমি কোন মাসে নাজিল হয়েছ,
কুরআনে মাজিদ ডেকে ডেকে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআনে মাজিদ ডেকে ডেকে বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআনে মাজিদ বলেন রমাদানুল মুবারক এমন দামি মাস, এমন মহিয়ান মাস, এমন সম্মানিত মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে রব্বুল আলামিন কুরআনে মাজিদকে নাজিল করেছে। তাহলে কুরআন নাজিল হওয়ার মাস হলো রমাদানুল মুবারক। কুরআন কি যদি বলেন ও কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোন রাত্রিতে অবতীর্ণ করেছে, রাতের নামটা বলে দাও। কুরআন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কুরআন বলে রমাদানুল মুবারকের এমন একটা রাত, যেই রাতকে লাইলাতুল কদর তথা কদরের রাত বলা হয়। এই রাতে অর্থাৎ সহজ জবাব হইল কুরআন বলে কদরের রাতে আল্লাহ তাআলা আমাকে নাজিল করেছে আমার আল্লাহর কালাম। কুরআনকে যদি বলেন ও কুরআন পৃথিবীতে তুমি কি কারণে আগমন করেছ, কুরআন বলে এমনি এমনি আসি নাই। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনে মাজিদের জবাব দেয় সূরা ইব্রাহিমের প্রথম আয়াত। রব্বুল আলামিন বলেন ইহা হইল এমন একটা কিতাবের নাম যা মানব রচিত নয়, আল্লাহ রচিত কোরআন। আল্লাহর কোরআন বলে আমি এমনি এমনি দুনিয়ায় আগমন করি নাই, আমাকে রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত জিন্নাত, সমস্ত ইনসান। যারাই ভুল পথে আগমন করে, যারাই ভুল পথে পরিচালিত হবে, সমস্ত অন্ধকারের পথ, সমস্ত জাহান্নামের পথ, সমস্ত যুগের পথ থেকে আমার বান্দা বান্দীদেরকে ধরে নিয়ে ধরে 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 বাঁচাইয়া বাঁচাইয়া জান্নাতের পথ দেখানোর জন্য, আলোর পথ দেখানোর জন্য অন্ধকারের পথ থেকে আল্লাহ তাআলা তোমাকে তুলে এনে জান্নাতের পথ, আলোকিত পথে নিয়ে আসার জন্য আমি আল্লাহ পৃথিবীতে কোরআনে কারীম নাজিল করলাম। কোরআন মানুষকে আলো দেয়, কোরআন নূর, কোরআন নূর, কোরআন আলো, কোরআন জ্যোতি। আমার আল্লাহর কোরআনকে যদি আবার কেউ প্রশ্ন করেন, খেয়াল করেন আমার ভাই, কোরআনকে যদি বলেন ও কোরআন তুমি কাদের জন্য হেদায়েত দিতে আসছো, কোরআন বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনে মাজিদ বলেন আমি আল্লাহর কালাম, আমার মাঝে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, আমি এমন কালাম হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত দেওয়ার জন্য আমি আগমন করেছি। কোরআন আয়াতের মধ্যে বলেন হুদাল লিন্নাস, সমগ্র পৃথিবীর সমস্ত মানুষদেরকে হিদায়াত দেওয়ার জন্য আমি কোরআন পৃথিবীর জমিনে আগমন করলাম। আমার ভাইরা, কোরআন কি যদি এভাবে প্রশ্ন করেন সমস্ত প্রশ্নের জবাব দিয়া দেবে কোরআন। সব সমস্যার সমাধান পৃথিবীতে একটাই কোরআন। সমস্ত অসুবিধার সমস্যার সমাধান আল্লাহ পাকের কালাম।